অনেকদিন হলো গা গরম করার কোনো কাজই পাচ্ছি না। শহরে কি আর কোনো প্রতিযোগিতাই হচ্ছে না? আরে পিছু না, ওকে জিজ্ঞেস করি ওর কাছে কোনো সন্ধান আছে কিনা। পিছু, তুই কি জানিস এই অঞ্চলে কোনো প্রতিযোগিতা হচ্ছে কিনা? অনেকদিন হলো আমি কোনো প্রতিযোগিতার নাম দিতে পারছি না। এই মেরেছে, বাটুলদার প্রতিযোগিতা নির্ঘাত বেশ কিছু লোকের ঘুম কেড়ে নেবে। তো আমাকে তো বলতেই হবে যে গড়াপেটা শহরে চিৎকার করো প্রতিযোগিতা হচ্ছে। বাটুলদা, ও মা, তুমি জানো না বুঝি গড়াপেটা শহরেই তো চিৎকার করো প্রতিযোগিতা হতে চলেছে। তুমি নাম দিলেই ফার্স্ট হবে। তোমার গলা তো গলা নয় বাবা, একেবারে কোকিলের বাসা, তাই আবার ধনেশ পাখির মতো খোলা। দারুণ জমবে কিন্তু। যা, কি যে বলিস, তোরা দেখছি আমাকে অতিমানব ভাবতে আরম্ভ করেছিস। না না, আমি ওরকম কিছু নই। আমি হলাম গিয়ে অতি সাধারণ একটা ছেলে। যাই হোক, দেখি গিয়ে নাম দেওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। যাই, বাচ্চুকে গিয়ে ব্যাপারটা জানাই। কিছু বুদ্ধি বার করতে হবে, নয়তো গড়াপেটা শহরের অবস্থা যে আশঙ্কাজনক তাতে আর কোনো সন্দেহ নেই। দাদা, আমি এই দুই প্রতিযোগিতায় নাম দিতে ইচ্ছুক। বেশ, নাম বলো, ঠিকানা বলো। আমার নাম বাঁটুল। আমি থাক থাক, তুমি বাটুল? না না, তোমার এসব ব্যাপারে যোগদান করতে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কমিটিতে আগে জানাতে হবে এবং তারা যা ডিসিশন নেবে তাই করতে হবে। গতবার দৌড় প্রতিযোগিতায় তোমার দৌড়ের দৌড়াতে অনেক বাড়ি ধসে গিয়েছে। এবার আমি একা এরকম ডিসিশন নিতে যাব না। তুমি বরং ওই কালকে এসো। যা বাবা, আমি আবার কি করলাম? ঠিক আছে, কালকেই আসবো। নমস্কার, আজ চলি তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসো। না না, হ্যাঁ, ওইভাবে মানুষকে করা যায় না। না না, কিভাবে হচ্ছে? আরে সে তো বটে, দেখলি তো, ওকে যদি বুনো ঘোড়াতেও চড়তে দেওয়া হয় তবে ঘোড়াটার অবস্থা একবার চিন্তা করো। না না, এ অসম্ভব। ওকে কিছুতেই ঘোড়ায় চড়তে দেওয়া যাবে না। কিছু একটা যে সুযোগ না দিলে রক্ষেও নেই। কি করতে হবে, কি হবে, কিছুই বুঝতে পারছি না ভাই। ওকে বরং ওই চিৎকার প্রতিযোগিতায় নাম দিতে দেওয়া হোক। হ্যাঁ, আমরা পাড়ায় সকলকে জানিয়ে দেব যে আগে ভাগে যে তারা যেন ওই প্রয়োজনীয় ব্যবস্থা সবকিছু নিয়ে নেয়। কি বুঝলি? সকলকে ওকে জানাতে হবে। দাদা, আমার ফর্মটা? এই নাও বাটুল, তোমার যোগ্যতা অনুযায়ী তুমি চিৎকার করো প্রতিযোগিতায় চান্স পেয়েছো। পুরস্কারের টাকার পরিমাণটা 2000 টাকা। ঠিক আছে। প্রচন্ড বিস্ফোরণের জন্য আমার মাটি খুঁড়তে হচ্ছে, নয়তো বাঁটুলের চিৎকারে উড়ে গিয়ে আমি কোন শহরে পড়বো জানি না বাবাজি। এ ব্যাগ ভর্তি বালি মাত্র 50 টাকা করে। ব্যাগ ভর্তি বালি মাত্র 50 টাকা করে। আপনার দুর্বল বাড়িকে বালি চাপা দিয়ে সবল করুন। ব্যাগ পিছু মাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা। 20 টাকার বস্তা এক ধাক্কায় 50 টাকা হল। কিন্তু কিছু করার নেই, তাই কিনতেই হবে।
নয়তো আবার ওই ঘর বাড়ি মাটিতে মিশে যাবে। এই ভাই, আমি ওই 40 বস্তা বালি দাও তো। দাম একটু কম নাও না ভাই, একটুখানি কম। স্যার পয়লা কথা শেষ কথা, 50 টাকা 50 টাকা 50 টাকা, এর থেকে কম দিতে পারবো না। 50 টাকা না, অত সস্তায় পড়বে না। বাড়ির পাশে বাড়িতে বাড়ির পাশে বাড়ি হলে আমি 5 লাখ টাকা চিনি না। 50 টাকা 50 টাকা 50 টাকা। এই কান বন্ধ করা ছিপি 10 টাকা 10 টাকা করে টাকানি তাড়াতাড়ি নিয়ে স্টক সিলিত। এই কান বন্ধ করা ছিপি 10 টাকা 10 টাকা করে টাকানি তাড়াতাড়ি নিয়ে স্টক সিলিত। আমাকে এক ঝোড়া দেবে তো? বাবা আমাকে এক জোড়া দেনা বাবা, একটু কম নেবে ভাই, আর তো পয়সা আমার কাছে লাই ভাই। আমি জানলাগুলো কাঠ মেরে বন্ধ করে দিব বাবা, নয়তো ঝড়ের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার চলবে কে জানে। কি ব্যাপার, সবাই এত তৎপর কেন? কোনো যুদ্ধারম্ভের প্রস্তুতি চলছে নাকি? দেখতে হবে তো। না, যাই, গড়পেটা শহরের চিৎকার করো প্রতিযোগিতায় নাম দিয়ে আসি। আমায় বুনো ঘোড়া চড়া প্রতিযোগিতায় যোগ দিতে দিল না কেন? সেবার বাঘের সঙ্গে লড়তেই দিল না, কারণ নাকি আমি যদি সার্কাসের বাঘের ঘাড় মটকে দিই। আমি তো ঘাড় মটকাতাম না, বাঘকে গরুর সঙ্গে মিলেমিশে জল খাওয়াতাম। কি জানি লোকে আমায় এত ভয় পায় কেন? দাদা, আমার নামটা একটু নিয়ে নেবেন, আমি চিৎকার করো প্রতিযোগিতায় নাম দিতে ইচ্ছুক। বাহ, আরো একজন প্রতিযোগী যোগদান করলো। দেখছি হদুল গঙ্গারাম, যা দেখতে তাতে চিৎকার করলে চি আওয়াজ ছাড়া তো কিছুই বের হবে না। যাকে না, আমাদের তো আর আরেকটা ক্যান্ডিডেট বাড়লো। ঠিক আছে ভাই, যদি জিততে পারো তবে 5,000 টাকা পুরস্কার পাবে। তুমি যাবো দমকা পাবে। ঠিক আছে দাদা, তবে দুটো প্রতিযোগিতার সময় দেখছি এক, দেখা যাক কি করি। যাই, পুকুরে আদ্যবা হয়ে গলাটা একটু সামান্য সেদে নি, যাতে কাল ভালো করে চিৎকার করতে পারি। এটা বাবা খেয়েছে রে, এর মাছেদের অবস্থা আশঙ্কাজনক। না 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 না, বাটুলদাকে নিয়ে আর পারা গেল না, এই তো একটা ব্যবস্থা করতেই হচ্ছে। না, এসে দেখছি দেরি হয়ে গিয়েছে, গড়পেটায় আর বোধহয় পৌঁছানো যাবে না। আমি বরং দক্ষিণ পাড়াতেই আগে যাই, যদিও পুরস্কারের অঙ্কটা গড়পেটাতেই বেশি ছিল। যাক, কি আর করা যায়, নাই মামার চেয়ে কানা মামা ভালো। বন্ধুগণ, শুরু হতে চলেছে দক্ষিণ পাড়া আয়োজিত চিৎকার করো প্রতিযোগিতা। আপনার সমস্ত প্রতিযোগীকে হাততালি দিয়ে আমন্ত্রণ করুন। প্রথম প্রতিযোগী জগা। নাও জগা, শুরু করো। জগার চিৎকার শুনলেন। এবার আসছে আমাদের অতি পরিচিত রেফারি পচাদা, যিনি সর্বদা মাঠে হুইসেল বাজিয়ে আমাদের উত্তেজিত রাখেন। এবার তিনি চিৎকার করো প্রতিযোগিতায় অংশ নেবেন। নিন নিন পচাদা, আরম্ভ করুন। এবার অনুষ্ঠানের ভার নিচ্ছেন আমাদের সভাপতি মহাশয়। উনি আপনাদের জানাবেন কোন প্রতিযোগী আসছেন। নমস্কার।
এবার ভেটলুর পালা। ও এবার আপনাদের সামনে চিৎকার করে দেখাবে। আর সর্বশেষ প্রতিযোগী বাটুল। না ভেটলু, শুরু করো ভাই। ভেটলুর মতো বোধহয় আর কেউ পারেনি, পারিবেও না, বুঝলেন? ভায়া, তুমি বাটুলকে চেনো না তো? দেখোই না কি হয়। আমি মানে মানে কেটে পড়ছি। ওই সামনে থাকা বিশেষ নিরাপদ নয়, নিরাপদ নয়। ভয়ের কি এ বাঘ না ভাল্লুক? এই মশাই, আমি যা ভয় টয় পাই না, বুঝেছেন? ঠিক আছে, আমি চললেন। বন্ধুগণ, এবার তৈরি হন। আসছে সর্বশেষ চিৎকার প্রতিযোগী বাটুল। কি জানি বাবা, কি অঘটন ঘটতে চলেছে। দিন ভাই, শুরু করুন। 1 2 3। আমাকে কেউ বালি খুঁড়ে বের করো, আমাকে কেউ বালি খুলে বের করো। কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? এই ভাই, কোনো শব্দ শুনতে পাচ্ছি না কেন? এই বন্ধুগণ, ভয় নেই, কেউ না থাকুক, আমি আছি। কি হলো, সব চুপ কেন? এই ভয় নেই, ভয় নেই, ভয় নেই ভাই। আপনারা উতলা হচ্ছেন কেন? কোনো অঘটন ঘটেনি। বাটুল কোনো আওয়াজ করতেই তো পারলো না। এই যে শুনুন ভাই, এই যে আমি ঘোষণা করছি, প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেল ভেটলু। আপনারা ওকে হাততালি দিয়ে অভিনন্দন জানান। একই করছেন? হ্যাঁ, কেউ কোনো কথা বলছেন না, হাততালি দিচ্ছেন না কেন ভাই? নিশ্চয়ই অভিভূত হয়ে গিয়েছেন। ভালো ভালো ভালো, আমি তাহলে আসি, নমস্কার। কেউ কোনো কথা বলছেন না, খালি আমি বলে চলেছি। মানে এটা কি ব্যাপার? আমি কি শুধু বলেই যাই? হায় রে, বিচারকের শব্দ বিচার করার যন্ত্রটাই বিকল করে দিয়েছে। ভদ্রলোক আর কোনোদিনই শব্দ বিচারক হতে পারবেন না। যদি হয় তবে ওনাকে এবার থেকে গন্ধ বিচারক হতে হবে। ব্যাপারটা কি হলো? আমি ঠিক ধরতে পারলাম না তো। আমার চিৎকার বিচারক মহাশয় শুনতেই পেলেন না। সাবাস বাটুল, তুমি গড়াপেটা শহরের চিৎকার করার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছো। যদিও গড়াপেটা শহর প্রায় 10 মাইল দূরে এই দক্ষিণ পাড়া থেকে, তবুও তোমার চিৎকার ডেসিবেল মিটারের কাঁটাকে ভেঙে ফেলেছে। আর বুঝলে, যিনি এটা মাপছিলেন তিনি হঠাৎ মূর্ছা গিয়েছেন। এই নাও ভাই, এই নাও তোমার পুরস্কারের কড়কড়ে 5000 টাকা। সাব্বাস বাটুল, সাব্বাস। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা কিছু বুঝলে ভাই?